الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقتلوا أولادكم خشية إملاق نحن نرزقهم وإياكم إن قتلهم كان خطأ كبيرا آمنت بالله صدق الله العلي العظيم محترم مسلمين الكرام সূরা বনী ইসরাঈলের একটা আয়াত আমি পড়েছি বিশেষ এক উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছেন ইনসান শব্দের যে অর্থ সেই অর্থের স্বাভাবিক উদ্দেশ্য যদি বের করা হয় তাহলে মানে হচ্ছে সামাজিক জীব মানুষ একজনের সাথে আরেকজনের সম্পর্ক ছাড়া কেউ চলতে পারে না মৌলিক যে প্রয়োজন মানুষের একা একা সে তার ওই প্রয়োজন মেটাতে পারে না আপনি খাবারের প্রয়োজন আপনি চিন্তা করেন এক দানা চাল আপনার পর্যন্ত পৌঁছতে কত মানুষের হাত লাগছে সেই শুরু থেকে সার তৈরি করছেন যারা বীজ করছেন যারা লাঙ্গল মেশিন আবার চাউলের যে সমস্ত ইয়েগুলো আছে ওই সব ঘুরে 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 বস্তাজাত হয়েছে বাজারে গেছে হোলসেলারদের কাছে গেছে খুচরা ব্যবসায়ীদের কাছে আসছে আপনার কাছে আসছে ঘরে রান্না হয়েছে যে এই রান্নার মধ্যেও কত কিছু ডেক বানাইছে কে ওই কল ছাড়ছেন পানি আনছেন ওই পানি চুলা কে বানাইছে হ্যাঁ দেয়াশলাই এটা কে বানাইছে এই একটু চিন্তা করলে দেখেন এক মুঠো ভাত আপনি তো খাচ্ছেন কিন্তু আপনার পর্যন্ত পৌঁছতে কত হাজারো মানুষের সহযোগিতা লাগছে আপনি পারবেন না নিজে নিজে পোশাক একটা মৌলিক চাহিদা মানুষের হ্যাঁ এই সুতা কারা বানাইছে এই চাষকে করছে তুলা ওখান থেকে আবার সুতার ফ্যাক্টরিতে গেছে, ওই সুতা গেছে কাপড়ের ফ্যাক্টরিতে,
ওরা মূল একটা বুনে দিছে, এটা আবার প্রসেস করতে আরেক জায়গায় পাঠাইছে, ওখান থেকে আবার এটা রোল হয়েছে। ওই রোলের ভিতরটা কারা বানাইছে? ওই মেশিন কারা বানাইছে? এটা আবার পাইকারি মার্কেটে আসছে, ওখান থেকে খুচরা মার্কেটে, ওখান থেকে আপনার কাছে গেছে এটা টেইলারের কাছে। ওই টেইলার যে কাটছে, ওই কেচি বানাইছে কারা? ওই কেচির হিস্টোরি টান দেন, দেখবেন আরও কত হাজার মানুষ কেচির মধ্যে লেগে আছে। ওই লোহা আসছে কোত্থেকে, লোহা ওঠাইছে কারা? ওই লোহার মেশিন বানাইছে কারা? ওঠানোর মেশিন বানাইছে কারা? আপনি একটা একটা ছোট্ট ছোট্ট অংশ হাতে নেন, দেখেন এটার কত লম্বা ফিরিস্ত, কত হাজারো মানুষ আমাদের এই জীবন উপকরণগুলোর পেছনে। আপনি একা একা ঘর বানাইতে পারবেন না, কারো না কারো সহযোগিতা লাগবে। কিন্তু একটা কাক, সে তার ঘরটা বানানোর জন্য কারো সহযোগিতা লাগে না। একটা ছোট্ট বাবুই পাখি, তার ঘরটা বানানোর জন্য কারো সহযোগিতা লাগে না। সে উড়ে যায়, এক জায়গার থেকে একটা তার আনে, আরেক জায়গার থেকে একটা পাতার এই কাঠিকুঠি আনে, এইভাবে একা একা সে বসে বসে সুন্দর তার থাকার জন্যে যা দরকার এটা বানায় ফেলে। খাবারের জন্য কারো সহযোগিতা লাগে না। ক্ষুধা লাগছে, সে চলে যায়, আবার বিকেলে ভরা পেটে সে চলে আসে। তো মানুষ একমাত্র প্রাণী যে অন্যের সহযোগিতা ছাড়া চলতে পারে না। এটা কি আমরা বলি মানুষ সামাজিক জীব। সমাজবিজ্ঞানীর একরকম ব্যাখ্যা দিচ্ছে, বাস্তবতা হচ্ছে এটা। এই সামাজিক জীবনে আল্লাহ তাআলা চলার জন্যে কিছু নির্দিষ্ট নিয়ম নীতি দিছেন। যেহেতু আপনি আমাকে ছাড়া চলতে পারবেন না, আমি আপনাকে ছাড়া চলতে পারবো না, তো আমার কাছে আপনার কিছু পাওনা আছে, আবার আপনার কাছেও আমার কিছু পাওনা আছে। পারস্পরিক এই পাওনাগুলোই শরীয়তের পরিভাষায় বলে হুকুকুল ইবাদ, বান্দার হক। এটা সন্তানের সাথে মা বাবার সম্পর্কের কিছু হক আছে, শিক্ষক ছাত্রের কিছু হক আছে, রাষ্ট্র জনগণের কিছু হক আছে, আমি খতিব, আপনারা সাধারণ মুসল্লি, আমাদের মধ্যে পারস্পরিক সম্পর্কের কিছু হক আছে। প্রত্যেকের হক আদায় করা, এটা হচ্ছে আমানত আদায় করা। আবার আরেকটা হক আছে হুকুকুল্লাহ, আল্লাহর হক। নামাজ পড়তে আসছে, এর সাথে বান্দার কোনো সম্পর্ক নাই। আমি না পড়লে নামাজ কারো ক্ষতি হবে না, আমি রোজা না রাখলে কারো ক্ষতি হবে না, আমি আল্লাহর হক নষ্ট করতেছি। তো কিছু আছে সামাজিক জীবনে চলতে গেলে যে হকগুলো আল্লাহ নির্ধারণ করেছেন, সেই হক, এগুলো হচ্ছে হুকুকুল ইবাদ। আর ইবাদত যেটা, এটা হচ্ছে হুকুকুল্লাহ, হকুল্লাহ, আল্লাহর হক। মানুষ যখন আল্লাহর হক নষ্ট করে, আল্লাহ তাআলা চাইলে তাকে এমনিও মাফ করে দেন। আল্লাহ বহু গুনাহ এমনিতেই মাফ করে দেন, বহু গুনাহ ইবাদতের মাধ্যমেও মাফ করেন, নেক আমলের মাধ্যমে আল্লাহ গুনাহ মাফ করেন। মসজিদে আসতেছেন, প্রতি কদমে কদমে গুনাহ মাফ হইতেছে। অজু করতেছেন, অজুর অঙ্গগুলো থেকে এই অঙ্গ দিয়ে যেই গুনাহ হয়েছে গুনাহগুলো ঝরতেছে। সুবহানাল্লাহ পড়তেছেন একটু একটু করে, আস্তে আস্তে ওই সুবহানাল্লাহ গুনাহ মাফ হইতেছে। রোজা রাখছেন, এই যে আশুরার রোজা রাখছেন, আমরা হাদিস শোনাইছি, নবী আলাইহিস সালাম বলেছেন পেছনের 1 বছরের গুনাহ মাফ। হ্যাঁ, এক উমরা, আল উমরাতু ইলাল উমরা কাফফারাতুন লিমা বাইনাহুমা, এক উমরা আরেক উমরা মাঝখানের সব গুনাহ মাফ। আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ। হ্যাঁ, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু। নবী আলাইহিস সালাম বলেন, কেউ যখন হজ করে, ওই হজে সে যদি কোনো পাপাচারে লিপ্ত না হয়, অশ্লীল কথাবার্তায় গুনায় লিপ্ত না হয়, তো নবী বলেন সে যখন বাড়িতে ফেরত আসে, সে ওই রকম নিষ্পাপ হয়ে যায় যেদিন তার মা তাকে জন্ম দিছে। তো আমলের দ্বারা গুনাহ মাফ হয় এমন অনেক উদাহরণ আছে। আবার এমনিও আল্লাহ মাফ করে দেন। আল্লাহ বলেছেন কোরআনে, ওয়া ইয়াফু আন কাসীর, আল্লাহ বহু গুনাহ এমনি মাফ করে দেন। তওবার দ্বারাও মাফ করেন, শিরিকের গুনাহ এমনি মাফ করবেন না, এটা তওবা করা লাগবে। কন্টিনিউ যেই গুনাহ চলে, ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু, আল্লাহ বলছেন যে গুনাহ নিয়মিত করে ওইটা না, ওটার জন্য তওবা করতে হবে। গুনাহ করে আবার তওবা করে, আবার করে আবার তওবা করে, এটা মাফ হয় না। তো এগুলো হচ্ছে আল্লাহর হক। আল্লাহ চাইলে মাফ করবেন, তওবা করলে মাফ করবেন। কিন্তু কিছু বান্দার যে হকগুলো, এগুলো আল্লাহ মাফ করেন না। এমন না আল্লাহ চাইলে পারেন না, আল্লাহ চাইলেও পারেন, কিন্তু আল্লাহ ওয়াদা আল্লাহ করবেন না। আল্লাহ বান্দার হক যদি নষ্ট করা হয়, আল্লাহ ওই হক মাফ করবেন না।
এই জন্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হকের ব্যাপারে যতটুকু তাগিদ দিয়েছেন, বান্দার হকের ব্যাপারে তার চেয়ে বেশি তাগিদ দিয়েছেন। একটা উদাহরণ শোনাই আপনাদেরকে। মদিনায় 2 জন মহিলা মারা গেছে। নবী আলাইহিস সালামের কাছে খবর আসছে 2 জন মহিলা মারা গেছে। তো নবী আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন, অমুকের আমল কেমন ছিল? বলে খুব ভালো আমল ছিল, খুব আল্লাহওয়ালা ছিলেন, নেককার ছিলেন। বলে প্রতিবেশীর সাথে সম্পর্ক কেমন ছিল? বলে না ইয়া রাসূলুল্লাহ, এই জায়গায় একটু সমস্যা, তার সম্পর্ক প্রতিবেশীর সাথে ভালো ছিল না। হাদিসের কথা, নবী আলাইহিস সালাম বলেন সে জাহান্নামী। আবার আরেকজন সম্পর্কে জিজ্ঞেস করছে তার আমল কেমন ছিল? বলে আমলে অত পাকা ছিল না। দেখেন, আমলে পাকা ছিল না এর মানে এটা না আমাদের মতো ফরজ ওয়াজিব জরুরি আমল তো করত। সাহাবী যুগে কেউ জরুরি আমল ছেড়ে দিয়েছে আমরা কল্পনাও করতে পারি না। হ্যাঁ, নওয়াফিল যেগুলো মুস্তাহাব্বাত, সওয়াব হয়, না করলে গুনাহ হয় না, এমন আমলের সম্পর্কে কথাগুলো বলা। তো নবী জিজ্ঞেস করছেন আমল কেমন? বলে আমল একটু ঘাটতি ছিল। বলে প্রতিবেশীর সাথে সম্পর্ক কেমন ছিল? না, এটা খুব ভালো ছিল। তার প্রতিবেশী তার উপর নাখুশ ছিল না, কষ্ট দিত না। তো নবী আলাইহিস সালাম কি বলেছেন? সে জান্নাতি। তো কি বোঝা গেল? যে আল্লাহর হক নষ্ট করেও সে আল্লাহর হক তো নষ্ট করে নাই, কিছু কম হয়েছে, আল্লাহর সাথে মহাব্বতের সম্পর্ক হয় নফল আমলের দ্বারা, মুস্তাহাবের দ্বারা, এটা একটু কম আছে, কিন্তু তারপরেও সে জান্নাতি। কেন? তাকে আটকানোর জন্য কিছু নাই তো। আর বান্দার হক এটা আটকায়া দিবে। তো মৌলিকভাবে একজন মানুষের কাছে যে হকগুলো, মৌলিক হক এগুলো, এটা হচ্ছে 5টা মৌলিক হক। এগুলো আমরা খেয়াল রাখবো যে আমার দ্বারা যেন মানুষের এই মৌলিক হকগুলো নষ্ট না হয়। যদি আমার দ্বারা মানুষের মৌলিক হক নষ্ট হয় তো আমার এই হজ, আমার এই কোরবানি, আমার এই নামাজ, আমার ইবাদত সব কিছু কিন্তু একটা জায়গায় যায় আটকায়া যাবে। নবী আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন, দেখেন একজন মানুষ যখন মারা যায়, আমি এইভাবেই কথাটা বলি তারপরে হাদিসটা শোনাই। একজন মানুষ যখন মারা যায় তো তার গোটা জীবনটা, তার শরীরটা, সব তার কামাই রোজগার এগুলো 5টা ভাগে ভাগ হয়ে যায়। রূহটা নিয়ে যায় মালাকুল মউত, আমরা যাকে আজরাইল বলি। মালাকুল মউত মৃত্যুর যে ফেরেশতা, ওই ফেরেশতা তার রূহ নিয়ে যায়, দাফন হয়, গোশতগুলো খেয়ে ফেলে পোকামাকড়, হাড্ডি খেয়ে ফেলে মাটি, রেখে যাওয়া মাল নিয়ে নেয় ওয়ারিসরা, আর থাকে তার আমল। তার আমল নিয়ে যায় দুনিয়ায় যার হক সে নষ্ট করেছে, যেটা আপনার জন্য আখিরাতের সবচেয়ে জরুরি বিষয় ছিল। না আপনার এই শরীরের কোনো দাম আছে আখিরাতের জন্যে, না আপনার এই হাড্ডির কোনো দাম আছে আখিরাতের জন্যে, না আপনার মালের কোনো দাম আছে আখিরাতের জন্যে। দাম ছিল আমল। সেই সবচাইতে জরুরি জিনিসটাই নেওয়া যায় কারা? দুনিয়ায় যাদের হক নষ্ট করছেন তারা। এই জায়গায় একটা হাদিস শোনায় আপনাদেরকে। নবী আলাইহিস সালাম সাহাবা একরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনদেরকে জিজ্ঞেস করছেন, এই মিসকিন কাকে বলে জানো? মিসকিন। তা আমরা হইলে তো বলে ফেলতাম একটা, যে মিসকিন মানে টাকা পয়সা নাই। বা এমনি আরবি শব্দের অর্থ হলো যার বাড়ি ঘর নাই। আসকান, মাসকান আরবিতে বলে থাকার ঘর, যার থাকার ঘর নাই তাকে বলে মিসকিন। ফকির যে মুহতাজ, আরেকজনের কাছে তার জীবন চলার জন্যে আরেকজনের কাছে যে মুহতাজ তাকে বলে ফকির। থাকার জায়গা যার নাই, বাড়ি নাই, মানে সেও গরিব। তা আমরা হইলে তো এমনটাই বলতাম যে যার বাড়ি ঘর নাই। সাহাবায়ে কেরাম আরবি জানতেন না ভাই? সাহাবায়ে কেরাম আরবি জানতেন না? আরবি সাহিত্যের সবচেয়ে সোনালি যুগ ছিল নবী আলাইহিস সালামের যুগটা। যত কবি সাহিত্যিক বড় বড় আরবি ওই সময়ের, তো তার একটা ঢেউ অন্যদের মধ্যে পড়বে না, স্বাভাবিক। তো সাহাবায়ে কেরাম তো আরবি জানতেন। তারপরেও সাহাবীদের অভ্যাস ছিল, এটাই আদব, নবী আলাইহিস সালাম যখন কোনো কথা জিজ্ঞেস করতেন জানলেও বলতেন না। কি বলতেন? আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ রসুল ভালো জানেন। সাহাবীদের চিন্তা, আমি যেটা জানি নবীর বরকতি মুখ দিয়ে শুনি না। সাহাবায়ে কেরাম চাইতেনই তো নবী একটু কিছু বলুক, আমরা শুনি, তাকায় থাকতেন, শুধুই তাকায় থাকতেন। এই একটা। আরেকটা বিষয় হলো আমার জানার চেয়ে নবীর জানাটা অবশ্যই শক্তিশালী। তা আমি ভালোটাই জানি, আমার জানার উপর আমি নির্ভর কেন হব? তো নবী আলাইহিস সালাম বলেন, মিসকিন হচ্ছে
যার বাড়ি ঘর নাই সে না, হাসরের মাঠে অনেক আমল নিয়ে সে দাঁড়াবে। জান্নাতের ফয়সালা হওয়ার মতো আমল তার আছে, পুঁজি সমৃদ্ধ। এর মধ্যেই এক পাওনাদার দাঁড়ায় যাবে, আল্লাহ দুনিয়ায় এসে আমার হক নষ্ট করছে। কি হক? এগুলো ওই যে 5টা হকের যে কোনো একটা বলে দিছে, আমরা আসতেছি সেই হকগুলো সম্পর্কে। আল্লাহ দুনিয়ায় এসে আমার হক নষ্ট করছে। তো হাদিসের কথা, আল্লাহ তাআলা বলবেন ঠিক আছে, এখানের কারেন্সি লেনদেন আমল, আখিরাতের কারেন্সি কি? আমল। আমল আপনাকে আগাইতে হলে ওই কারেন্সি দিয়েই আগাইতে হবে। তো যেহেতু ওই জায়গার লেনদেনের কারেন্সি হচ্ছে আমল, তো আল্লাহ তাআলা তখন বান্দাকে বলবেন যেহেতু দুনিয়ায় তুমি তার হক নষ্ট করছো, তো তোমার নেক আমল থেকে কিছু আমল তাকে দিয়ে দাও, দিয়ে দিবে। এর মধ্যে আরেকজন দাঁড়ায় যাবে, ভাই কার পাওনাদার কতজন এটা আমরা নিজেরা জানি, কিন্তু আমার পাওনাদার কতজন দাঁড়াইতে পারে হাসরের মাঠে আমি জানি। আমি মানুষকে কতটা কষ্ট দেই, কতটা ক্ষতি মানুষের করি এটা আমি জানি। কাজী হিম্মত থাকে, কষ্ট আরও দিতে থাকেন। হাসরের মাঠের কথা একটু মনে রেখেন। আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। আপনার এই নামাজ কোনো কাজে আসবে না, কারণ নামাজ তো দিয়ে দিবেন আপনি, কাজে আসবে আরেকজনের কাজে আসবে। পড়ছি আমি, আর ওই আমল নিয়ে জান্নাতে যাবে আরেকজন। কখন? যখন দুনিয়ায় আমি তার হক নষ্ট করি, তো ওই মানুষ বলবে আল্লাহ আমি পাওনা আছি, আমার হক নষ্ট করছে। কি করছে? ওই করছে। তো এখন লেনদেন কি দিয়া হবে বলেন? আমল দিয়া। তো আল্লাহ বলবেন তোমার নেক আমল তাকে দিয়ে দাও। তো যেই নেক আমল তাকে দিয়ে দেওয়া হবে, এর মধ্যে আরেকজন দাঁড়ানো। ওই যে বলছি কার পাওনাদারের লাইন কত লম্বা আমরা জানি। আরেকজন দাঁড়ায় যাবে, দেও আমল, আরেকজন দেও আমল। নবী আলাইহিস সালাম বলেন এইভাবে পাওনাদারের বিল পরিশোধ করতে করতে তার নেকি, যেই তার ভাণ্ড আমল নামা, ওই নেকির আমল নামাটা খালি হয়ে যাবে। এখন আর কোনো নেকি নাই, কিন্তু পাওনাদারের লাইন শেষ হয় নাই। ভয়ানক কথা হচ্ছে এটা, আমল যা করছেন সেগুলো এখন শূন্য। সারা জিন্দেগি গুনাহ থেকে বাঁচার চেষ্টা করছেন, কোনো গুনাহ হয়ে গেলে তওবার মাধ্যমে ফিনিশ করেছেন। সেই আপনি এখন কোন জায়গায় স্পর্শকাতর, কোন জায়গায় দাঁড়ানো আপনি খেয়াল করেন। আমলের খাতা শূন্য এখন, নেক আমলের। পাওনাদারের লাইন শেষ হয় নাই, আরেকজন দাঁড়ায় বলবে আল্লাহ আমার হক নষ্ট করছে। তো এখন আমল তো নাই, কারেন্সি। তো ঠিক আছে, তোমার কিছু গুনাহ থাকলে তারে দিয়ে দাও। এখন আমল নামায় গুনাহ চলে আসবে। আপনি চিন্তা করছেন দুনিয়ায় আপনি জিনা করেন নাই, সে করছিল, কিন্তু আপনি তার হক নষ্ট করার কারণে তার জিনার গুনাহ এখন আপনার আমল নামায় চলে আসতেছে। আপনি জিনা করেন নাই, না কইরাও জিনার আমল নামা আপনি হাতে নিয়েই জাহান্নামে যাইতেছেন। চিন্তা করছেন এটা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনি কাউকে হত্যা করেন নাই, আপনি চুরি ডাকাতি করেন নাই, এখন তার আমল নামা, আমলগুলো আপনার আমল নামায় ঢুকতেছে, কারণ আপনার কাছে পুঁজি নাই যে দিবেন তাকে, নাই তো কিছু। এইভাবে নবী আলাইহিস সালাম বলেন যে মানুষটা ছিল জান্নাতি, জান্নাতে যাওয়ার মতো যথেষ্ট আমল তার ছিল, অথচ দুনিয়ায় মানুষের হক নষ্টের কারণে আল্লাহর আদালতে আসল জায়গায় সে আটকায়া গেছে। তখন তার নিজের আমল, নেক আমলগুলো দিয়াও তার হক আদায় হয় নাই। তারপরে ওই বিচার প্রার্থী যে তার গুনাহগুলো তার নিজের আমল নামায় ঢুকার কারণে যেই গুনাহ সে করে নাই, ওই গুনাহগুলার দায় নিয়ে এখন সে জাহান্নামমুখী, ছিল জান্নাতি হয়ে গেল জাহান্নামী। নবী আলাইহিস সালাম বলেন এই লোক হচ্ছে প্রকৃত মিসকিন, জাগা মতো সম্পদ নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পড়েন না একটু, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা এমন ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হওয়া থেকে আমাদের সবাইকে আল্লাহ হেফাজত করেন, আমিন। এখন একজন মানুষের মৌলিক অধিকার কি এগুলো, যেগুলো হরণ করলে আমার এমন আল্লাহর আদালতে দাঁড়ায় যাইতে হবে? মৌলিক অধিকার শরীয়তের মাসাইল যেগুলো আছে এগুলোর মধ্যে আছে, এগুলো মৌলিক অধিকার মানুষের 5টা। এক হচ্ছে তার জান, মাল, ইজ্জত, তার জীবন চলার যে উপকরণ এটা, বা জীবন চলার যে ব্যবস্থা, ঘুম, আরাম করা, এগুলো কামাই রোজগার, এগুলো আর কি মাস বলি আমরা আরবিতে। 5 নম্বর হচ্ছে তার দিন, এটা তার অধিকার। এই 5টা হচ্ছে একজন মানুষের মৌলিক অধিকার।
প্রত্যেকটার ব্যাপারে কোরআন সুন্নায় শক্তিশালী প্রমাণ দিয়ে দিয়ে আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাম আমাদেরকে সতর্ক করেছেন। দেখেন, জানের যে অধিকার, মানবাধিকার, আমরা সোজা কথায় বলি হুকুকুল ইবাদ, এটার সহজ বাংলা কি? মানবাধিকার। মানবাধিকার এই শব্দ আপনাদের কাছে খুব পরিচিত। শরীয়তের শব্দ হচ্ছে হুকুকুল ইবাদ, মানবাধিকার। মানুষের মৌলিক অধিকার কি? আমরা নিজেরা কিছু বানাই অধিকার, যেমন কথা বলা, এটা আমার অধিকার না। না না, কথা বলা আপনার মৌলিক অধিকার না। আপনি নিজের জন্য যা বলেন বলেন, চুপচাপ। এমন কিছু বলতে পারবেন না যার একজনের ইজ্জত নষ্ট হয়, যার কারণে গীবতকে হারাম করা হয়েছে, অপবাদ দেওয়াকে হারাম করা হয়েছে। এখন মানুষ আরেকজনের দোষ চর্চা করতেছে আর বলে এটা আমার মৌলিক অধিকার, কথা বলতে দিবেন না। আরে তোমার কথা বলার দ্বারা যে আরো 10 জনের ইজ্জত চলে যাচ্ছে, এটা হলো আসল অধিকার, ইজ্জতের অধিকার। এক হচ্ছে জানের অধিকার। আজকের দুনিয়ায় মানুষ মানবাধিকারের কথা বলে, আপনি খেয়াল করে দেখেন, প্রকৃত মানুষের অধিকার যদি কোনো বিশেষ ব্যবস্থা ধর্ম দিয়ে থাকে, কোনো ইজম দিয়ে থাকে, তার নাম হচ্ছে ইসলাম। কেন? মানুষের অধিকার বলতে আমরা কি বুঝি? মানুষের জানের অধিকার কি বুঝি? তার জান না নেওয়া, তাই না? এটাই তো বুঝি, তাই না? জানের কোনো ক্ষতি না করা, এটাই তো বুঝি না? এটা মানুষ দুনিয়ায় আসার আগে না পরে? পরে। সাবাস। কবে আসে নাই, তার জানের কি অধিকার আপনি দিবেন? কিন্তু দেখেন, ইসলাম যেটা দিয়েছে সেটা মানুষের দুনিয়ায় আসার আগেই তার জানের অধিকার দিয়েছে। কি বলেছে? লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, খবরদার দারিদ্রতার ভয়ে সন্তান কিন্তু হত্যা করবা না। দুনিয়ায় সে আসে নাই, তার জানের নিরাপত্তা গ্যারান্টি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন যে তাকে হত্যা করা যাবে না। এই জন্যই তো জন্ম নিয়ন্ত্রণ হারাম কেন হয়েছে? হ্যাঁ, জন্ম নিয়ন্ত্রণ হারাম। কোনো ফাঁকফোকর খুঁজেন না আপনারা। এই ফাঁকফোকর খুঁজতে খুঁজতে মূল মাসআলাটা হারিয়ে গেছে। এই জরুরত, এই প্রয়োজন, ওই প্রয়োজন, প্রয়োজনের শেষ নাই। প্রয়োজন আপনি নির্ধারণ করবেন না, যে দিনদার ডাক্তার তিনি নির্ধারণ করবেন। এখন আমি নির্ধারণ করি এটা আমার জরুরত, এই জন্য আমার জন্যে জন্ম নিয়ন্ত্রণ জায়েজ না। নিজে মুফতি সাহেব না ডাক্তার সাহেব, আপনার তো এই অধিকার নাই ফতুয়া দেওয়ার। এই ক্ষেত্রে ফতুয়া দিবে মুফতি, পরামর্শ দিবে দিনদার ডাক্তার। দিনদার ডাক্তার যদি মনে করে এই মুহূর্তে সে সন্তান নিলে তার জীবনের খতরা আছে, তাইলে মুফতি সাহেবরা কিছু সিস্টেমের সুযোগ দিচ্ছেন। স্থায়ী কোনো সিস্টেম না, সেটা অস্থায়ী সিস্টেম। কোনোভাবে স্থায়ী সিস্টেম গ্রহণ করা জায়েজ নাই জন্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রে, এটা মাথায় রাখেন। কাজে ওই ভিতরের ফাঁক ফোকরগুলো তালাশ না করে সোজা স্টেট যে মাসআলা ওইটা আগে মাথায় নেন যে জন্ম নিয়ন্ত্রণ হারাম। কেন হারাম? কারণ ইসলাম মানুষের জীবনের অধিকার নিশ্চিত করেছে, হায়াতের অধিকার নিশ্চিত করেছে। একটা বাচ্চা দুনিয়ায় আসার আগেই আল্লাহ তাআলা তার হায়াতের, তার জীবনের, তার গ্যারান্টি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। বলেছেন সে দুনিয়ায় আসার আগেই তাকে হত্যা করো না, তাকে রিজিক তো আমি দেই, তোমাকে যেমন রিজিক আমিই দেই। হ্যাঁ, কোরআনে কারীমে আল্লাহ তাআলা অসংখ্য জায়গায় স্পষ্ট বলেছেন, লা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহ। আল্লাহ তাআলা যেই নফসকে হত্যা করা হারাম করেছেন, খবরদার সেই নফস হত্যা করবা না। হ্যাঁ, কোনো যৌক্তিক কারণ যদি থাকে তাইলে সেটা ভিন্ন কথা। যৌক্তিক কারণ কি? সেটাও আমার মন মতো হয় নাই, এটাই যৌক্তিক কারণ না। এটা যৌক্তিক কারণ না, তারও নির্ধারণ আছে 3টা বিষয়। তাও রাষ্ট্র যদি ইসলাম রাষ্ট্রে প্রতিষ্ঠা থাকে, এই 3 বিষয় আনবে। রাষ্ট্রের যারা আছে এই 3 বিষয়কে সামনে রেখে মানুষকে হত্যা করতে পারবে। সেটা কি? সেটা হচ্ছে হত্যার বদলে হত্যা। 1 নম্বর, হত্যার বদলে হত্যা। কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে, ইসলাম বলে তাকে হত্যা করে দাও, শেষ। 2, বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে তাদেরকে হত্যা করে দাও। 3, কেউ যদি ইসলাম ত্যাগ করে, মুরতাদ বলি আমরা, এটাও হত্যার একটা কারণ, তাকে হত্যা করে দাও। এটা আপত্তির কিছু নাই। আপত্তি করলে ইমান চলে যাবে। দুনিয়ার সব জায়গার সিস্টেম এটাই। ঢুকার ক্ষেত্রে ইসলামে আপনি স্বাধীন ছিলেন, এটা আপনার ধর্মীয় অধিকার ছিল, এটা আমরা আসছি পরে ইনশাআল্লাহ। কিন্তু ঢুকার পর এটাকে অবজ্ঞা করা, তাচ্ছিল্য করা, অস্বীকার করা, এটা দুনিয়ার সব সিস্টেমের মধ্যে অন্যায়। সেনাবাহিনীতে ঢুকতে আপনি বাধ্য না, কিন্তু ঢুকার পর যদি বিদ্রোহ করেন আপনার শাস্তি কী হইতে পারে যায় আইন দেখেন। ইসলামে ঢুকতে আপনি বাধ্য ছিলেন না, কিন্তু ঢুকার পর যদি আপনি অন্য ধর্ম গ্রহণ করেন,
অথবা ধর্মই ত্যাগ করেন, এটাকে বলে ইরতিদাদ, মুরতাদ হওয়া। এই মুরতাদের জন্য শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এই হচ্ছে হত্যার একটা সুযোগ ইসলাম দিয়েছে, এছাড়া অন্য কোনো রাস্তা নাই যে হত্যা একজন মানুষকে করা যায়। এখন হত্যাটা কত সহজ, পান্তাভাত হয়ে গেছে। আয় হায় হায়, শরীরটাও আজকে ভালো না, মনটাও ভালো না। আজকে খুব মন চাইছিল যে আজকে জুমা হুজুরকে বলি যে হুজুর আজকে আপনি জুমা পড়ান, কিন্তু কোনো ভিন্ন মেসেজ আসে কিনা, আবার কেউ কিছু মনে করে কিনা, ওই চিন্তায় বসছি। নাহলে আমার মনটা এতটা বিপর্যস্ত, সারাদিনের খোঁজখবর তার জানি না কোথায় কি হয়েছে। সকালে ফজরের পরে বহুদিন পর একটা পত্রিকা কিনছি, কতদিন পর নিজেরও মনে নাই। একটা পত্রিকা কিনা উপরে হেডলাইনটা দেখে একদম মনটা ভেঙে গেছে। হায়, মানুষের জান কত সহজ হয়ে গেছে। হায়, ও জানে, ওই মা জানে তার কলিজার ধন চলে গেলে তার কেমন লাগতেছে। আল্লাহর সামনে কেমনে দাঁড়াবেন বলেন? ওই মা যদি সন্তানের লাশ নিয়ে আল্লাহর আদালতে দাঁড়ায় যায়, আপনি জান্নাতের রাস্তা কেমনে পার হবেন? আরে আল্লাহর বান্দা কলিজায় কি একটু ভয় নাই? কেমনে মানুষ মানুষকে হত্যা করে? আপনার আখিরাতের বিশ্বাস আছে? অনেকে বলবে যে রাষ্ট্রের আইনে তারা বাধ্য, কেউ কেউ আইন শৃঙ্খলার যারা আছেন তাদেরকে বলি, আরে ভাই পায়ের মধ্যে তো করতে পারতেন গুলি। আজকে ওই জায়গায় আপনার সন্তান হইলে আপনি কি করতেন? আপনার স্বামী হইলে আপনি কি করতেন? ওই মা ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে এখন কি করবে? আল্লাহরে তো একটু ভয় করেন। এই দুনিয়ার জন্য আখিরাত শেষ করবেন আপনারা। আল্লাহ আমার দেশকে শান্তির দেশ বানায়া দাও। সকল বিশৃঙ্খলা থেকে এই দেশকে আল্লাহ তুমি হেফাজত করো। সকল পক্ষকে আল্লাহ সহি বুঝ দিয়ে দাও। সমাধান যেন আল্লাহ বের করে দেন। আমরা আর লাশ দেখতে চাই না, আমরা রক্ত দেখতে চাই না, আমরা এই সম্পদহানি দেখতে চাই না, মানুষের দুর্ভোগ দেখতে চাই না, আমরা এই আগুন আর দেখতে চাই না। আমরা শান্তি চাই। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ তাআলা হেফাজত করেন। ভাই আল্লাহর হস্তে বলি, আখিরাত ভুলে যায়েন না, আখিরাত ভুলে যায়েন না। হায় মাবুদ, আমার বাসা থেকে দেখা যায় রাস্তাটা, পরশু দিনের মঙ্গলবার ধাওয়া পাল্টা ধাওয়া চলতেছে। একটা বাচ্চা দেখলাম পড়ে গেল রাস্তায়। কোন পক্ষের ইটের আঘাতে পড়ছে আল্লাহই জানে। উভয় পক্ষই তো মারতেছে, কে কাকে মারতেছে এলোপাতারি। হায় আল্লাহ, কিসের জন্যে? সামান্য স্বার্থের জন্যে, দুনিয়ার স্বার্থের জন্যে বাচ্চাটা পড়ে গেল। আমার ছোট্ট বাচ্চা দৌড়, আবু দেখে যাও। আমার দেখতে আমার ইয়ে লাগে, আমি অন্য রুমে যায় বসে আছি, বাচ্চারা দেখতেছে, আবু দেখে যাও। একটা বাচ্চা রক্ত দূর দৌড়ায় আসছি। বাচ্চাদেরকেও সরো, ওরাও ভয় পাবে। বাচ্চাটা উঠলো, আবার পড়ে গেল। আবার ওই যে আমাদের গাছগাছালি, এই পেট্রোল পাম্পের ঠিক ঢাকা কলেজের রুটটার আরেকটু আগে, টিচার্স ট্রেনিং কলেজের গেটটার একটু সামনে পড়ে গেল। আমার কলেজটা এমন হচ্ছে, আরে কার বাচ্চা এটা? কোন মায়ের সন্তান এটা? কার ইটের আঘাতে সে চলে গেল? কে না নিজের জাহান্নাম অবধারিত করে ফেললো আল্লাহই জানি। কোনো খবর আছে? কার জন্যে করতেছি এগুলা? কার জন্যে করতেছি ভাই? কার জন্যে? নিজের আখিরাত বরবাদ করতেছি কার জন্যে? সব পক্ষকে বলতেছি নিজের আখিরাত বরবাদ করব না অন্য কারোর জন্যে। ওই আমার উপরের কেউ হাসরের মাঠে আমার পক্ষে কিন্তু দাঁড়াবে না, মনে রেখেন। আমার পক্ষে দাঁড়াইলে আমার আমলই দাঁড়াবে, আর কেউ দাঁড়াবে না। সেই আমল যদি বরবাদ করে ফেলি, মানুষের হক নষ্ট কইরা, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। 2 নম্বর মানুষের হক ছিল মানুষের ইজ্জতের অধিকার। ইজ্জত, আমি এমন কিছু বলবো না, এমন কিছু করব না যাতে মানুষের ইজ্জত নষ্ট হয়। যার কারণে দেখেন গীবত কত ভয়ঙ্কর গুনাহ।
গীবত। হ্যাঁ, আল্লাহ তাআলা সূরা 26 নম্বর পারা, হুজরাত মাথা থেকে ছুটে গেছে, সূরা হুজরাতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন ইন্না বা'দাজ-যন্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। একজন আরেকজনের গীবত করো না। আল্লাহ বলতেছেন, আল্লাহ তাআলা, গীবত করো না। গীবত বুঝেন আপনারা? হ্যাঁ, গীবত বুঝেন না। আমরা যখন বলি ভাই গীবত করেন না, তো আমাদের বেশিরভাগ থেকে জবাব আসে, হুজুর গীবত না, সত্য কথা। কি এটা? সত্য কথা। হ্যাঁ, আরে ভাই সত্য হলেই গীবত, এটা মাথায় রেখেন। গীবত কাকে বলে? নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামের সামনে ব্যাখ্যা দিয়েছেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, তোমার ভাইয়ের অনুপস্থিতিতে তার এমন কিছু বলা যেটা তার সামনে বললে তার খারাপ লাগবে, ওইটাই গীবত। সত্য হলেই গীবত, এটা মাথায় রেখেন। একজন একটা দোষ করছে, ওই দোষটাই আপনি আরেকজনের কাছে বলছেন সেই কাজ করছে, এটাই গীবত। আর যদি মিথ্যা হয় সেটা আরো ভয়ঙ্কর গুনাহ, সেটার নাম অপবাদ, এটা গীবত না। আমরা অপবাদ আর গীবতকে গুলায়া ফেলি, এটা এত ভয়ঙ্কর গুনাহ। হাদিস নবী আলাইহিস সালাম বলেছেন জিনার চেয়েও মারাত্মক, জিনার চেয়েও মারাত্মক। কেন? ওই যে শুরুতে বলেছি, জিনা যদি কেউ করে হকুল্লাহ নষ্ট করেছে, আল্লাহর হক নষ্ট করেছে। আর গীবত যদি করে তো মানুষের ইজ্জত হরণের মাধ্যমে মানুষের হক নষ্ট করেছে, বান্দার হক। আল্লাহর হক আল্লাহ চাইলে মাফ করে দিবেন, তওবার মাধ্যমে মাফ হয়ে যাবে। বান্দার হক তওবা করলে মাফ হবে না, আপনি মাফ পাবেন কেমনে? জীবনে কতজনের গীবত করছি চিন্তা করা যায়। হায় আল্লাহ, আল্লাহ মাফের ব্যবস্থা করেন। নিজের হক যারা নষ্ট করছে তাদেরকে মাফ করে দিয়েন, তো আল্লাহও হাসরের মাঠে হয়তো আপনার মাফের ব্যবস্থা করবেন। যদি মাফ পাইতে চাই, আমিও সবাইকে মাফ করে দিই। আমরা বলি আমরা সবাইকে মাফ করে দিই, রাতের শোয়ার সময় সবাইকে মাফ করে দিছি, তো আল্লাহও আপনার মাফের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। এই যে গীবতটা এত ভয়ঙ্কর গুনাহ, কারণটা কি? কারণ হচ্ছে ইজ্জত একটা মানুষের মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকার হরণ করে, নষ্ট করে আপনি হুকুকুল ইবাদ, যেটা ভয়ঙ্কর গুনাহ, সেই গুনাহ আপনি জড়াইয়া গেছেন। যে গুনার শাস্তি ওই ফয়সালা হবে হাসরের মাঠে, যখন আপনার আমলনামা খালি করে ওই গীবতের দেনা শোধ করতে হবে। একটু চিন্তা করেন। হ্যাঁ, নামাজ পড়ছেন কয় রাকাত, সারাদিনে গীবত করছেন কয়টা, তো আপনার নামাজ আর এই গীবত মোকাবেলায় দাঁড়াইলে কি হবে বলেন? হ্যাঁ, এক একজনের গীবতের বিনিময়ে যদি এক ওয়াক্ত নামাজ দিয়ে দেওয়া লাগে, তো নামাজ প্রতিদিন পড়ছেন কয় রাকাত আর কয় ওয়াক্ত, গীবত করছেন কতক্ষণ? দুইজন বসলেই তৃতীয় আরেকজন চলে আসে আমাদের আলোচনা, এটা কি রে ভাই? দুইজন বসলেই আলোচনায় তৃতীয় একজন চলে আসে, তার গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করি, এটা কি রে ভাই? এই জন্য একটা স্লোগান উঠান, আমরা গীবত করব না, গীবত শুনবো না ইনশাআল্লাহ। বলেন, গীবত করব না, গীবত শুনবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, তাইলে মানুষের ইজ্জত নষ্ট হবে না। সত্য হইলেই গীবত, এটা মাথায় রেখেন। সত্য হলেই গীবত, এটা বললেন না আবার ফতোয়া দিয়ে না, যা বলতেছি সত্য। হ্যাঁ, গীবতের সুযোগ একটা আছে, সেটা হচ্ছে যদি মনে হয় আপনার যে তার সম্পর্কে আপনাকে অবগত না করলে আপনার দিন সমস্যায় পড়বে, আপনার জান মাল সমস্যায় পড়বে। সে চোর, আপনি জানেন এই লোক তাকে তার ঘরে জায়গা দিছে, তা আপনি যদি এখন না বলেন, সে তো তার ঘরের জিনিস নিয়ে চুরি করে চলে যাবে, তখন আপনাকে বলতে হবে ভাই একটু সাবধানে থাকেন, তার কিন্তু একটু অভ্যাস সমস্যা আছে। এই গীবত জায়েজ ভাই, তার সাথে যে চলতেছে তার তো শরীয়ত বিরোধী কার্যক্রম এসে জড়ায় আছে, এখন তার সাথে চললে তো আপনিও নষ্ট হয়ে যেতে পারেন, এটাও গীবত। কিন্তু এই গীবতের সুযোগ আছে, কিন্তু আমাদের মধ্যে এই সমস্ত গীবত হয় না। দিনের কারণে আমরা কাউকে কারো থেকে আটকাই না, কারো ক্ষতি থেকে কাউকে বাঁচানোর জন্য আটকাই না। আটকাই কখন? যখন নিজের অপছন্দের কেউ হয়ে যায়, তখন তার যত খারাপগুলোই আমার চোখের সামনে আস, সব খারাপগুলোই আমার চোখের সামনে আস, স্বার্থের মধ্যে আঘাত আসলে। এটা গেল মানুষের অধিকারের 2 নম্বর অধিকার। কয়টা অধিকার মোট? 1 নম্বর জানের অধিকার, 2 নম্বর ইজ্জতের অধিকার,
তিন নম্বর হচ্ছে মানুষের সম্পদের অধিকার, মালের অধিকার। আমার মাল এটা আপনারও দায়িত্ব, এটাকে হেফাজত করা আপনারও দায়িত্ব। প্রত্যেকের দায়িত্ব আরেকজনের মাল হেফাজত করা, নষ্ট না করা, অন্তত হেফাজত করতে না পারলে নষ্ট না করা। এটা কতটা গুরুত্বপূর্ণ ইসলামে দেখেন। হারাম তরিকায় যত রকমের কামাই আছে সব অবৈধ তরিকায়। একজন ঠকে। রিবা হারাম কেন? সুদ হারাম কেন? যে কারো একজন ঠকার সম্ভাবনা আছে, সেই জন্য আল্লাহ রিবাকে হারাম করে দিয়েছেন, সুদ হারাম করে। শুধু তাই না, খাবে, দিবে, লেখবে, সাক্ষী সবার জন্য লানত। নাউযুবিল্লাহি মিন যালিক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কেন এগুলা? কারণ এটা একজন মানুষের মৌলিক যে অধিকার, তার সম্পদের অধিকার আপনি হরণ করতেছেন একটা কৌশলে। চুরি, ডাকাতি, সব মানুষের মালের অধিকার ক্ষুণ্ণ করতেছেন, নষ্ট করতেছেন। এটা হচ্ছে মালের অধিকার। 4 নম্বর হচ্ছে মাআশ। শরীয়তের পরিভাষা মাআশ হচ্ছে আমার জীবন চলার জন্যে আমার লেনদেন হয়, আমার ব্যবসা বাণিজ্য আছে, আমার ঘুম, আমার একটু আরাম, আমার একটু নিরাপত্তা, এগুলো সব মানুষের মৌলিক অধিকার। এমনকি ঘুমটাও মানুষের মৌলিক অধিকার। আপনাদের মনে থাকার কথা বা ঘটনা তো মনে আছে, অবশ্যই থাকবে। 2012 25 ফেব্রুয়ারি 25/2/2012 ওই যে রামদেব যোগব্যায়াম করায় ভারতের, হ্যাঁ, গুরু রামদেব, নাম শুনেন নাই? শুনেন, জানেন আপনারা, গুরু রামদেব। সে ওই যে যোগব্যায়াম শেখায় মানুষ কেমনে বসে বসে কেমনে কী করে না করে। তার আস্তানায় হামলা হয়েছিল রাতের বেলা, গুরু রামদেবের আস্তানায়। সব অনুসারীরা ঘুমন্ত ছিল, ওই ঘুম অবস্থায় পুলিশ হামলা করছে। তিনি তখন সরকার বিরোধী কিছু বক্তব্য দিচ্ছিলেন, যারা সরকার বিরোধী ছিল তাদের সাথে ঐক্য করতেছিলেন সেই হিসাবে হয়তো কারণ। তো ওই সময় তার আস্তানায় যখন হামলা হয়, তখন ওই 25/2/2012 ভারতের সুপ্রিম কোর্ট, BS চৌহান বিচারকের নাম, BS চৌহান, ওই বিচারক রায় দিছিল এটাই যে ঘুম হচ্ছে মানুষের মৌলিক অধিকার, এই অধিকার নষ্ট করে পুলিশ মানবাধিকার লঙ্ঘন করেছে। দেখেন, এটা এখন এই নতুন রায় আসতেছে না, অথচ এই অধিকার নবী আলাইহিস সালাম কীভাবে দিয়েছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা যে নবী আলাইহিস সালাম যখন তাহাজ্জুদে উঠতেন, রাতের নামাজের জন্য উঠতেন, তো 3টা কথা আম্মা জান বলেন, আমাদের দুজনকে ঢেকে রাখা যে কাপড় থাকতো, চাদর থাকতো, নবী আলাইহিস সালাম ওই চাদরটা আস্তে সরাতেন যেন আমার ঘুম ভেঙে না যায়। নবী আলাইহিস সালাম চপ্পল পরতেন, 2 ফিতাওয়ালা জুতা পরতেন, তো বলে ওই জুতা যে পরতেন নবী আলাইহিস সালাম আস্তে পরতেন যেন আমার ঘুম ভেঙে না যায়। দরজার শেকলটা নামাতেন নবী আলাইহিস সালাম, 3টা কথা আসছে, বলে শেকলটা এমনভাবে নামাতেন যেন আমার ঘুম ভেঙে না যায়। আমি তো সব ফলো করতাম, দেখতাম নবী সালাম কী করেন। অথচ নবী আলাইহিস সালাম উঠছেন কিসের জন্যে? ফরজ নামাজের পর সবচাইতে দামি নামাজ, বলেন ফরজ নামাজের পর সবচাইতে দামি নামাজ কোনটা? তাহাজ্জুদ। যেই নামাজের কারণে আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামকে মাকামে মাহমুদ দেওয়ার ওয়াদা করেছেন, ওমিনাল লাইল ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। নবী, আপনি তাহাজ্জুদ পড়েন, আশা করা যায় আল্লাহ আপনাকে মাকামে মাহমুদে অধিষ্ঠিত করবেন। মাকামে মাহমুদ হচ্ছে ওই জায়গা যেখানে নবী আলাইহিস সালাম সেজদায় আল্লাহর এমন এমন প্রশংসার শব্দ বলবেন। নবী বলেন যে এই শব্দগুলো কোনো দিন কেউ বলে নাই, বলবেও না। ওই প্রশংসাসূচক কথাগুলো বলার পর আল্লাহ তাআলা শাফাআতে কুবরার অনুমতি দিবেন যে আপনি এবার সুপারিশ করেন। তো নবী আলাইহিস সালাম সুপারিশ করবেন, বিচার কাজ শুরু করেন। মানুষ বড় পেরেশান। ওই মাকামে পৌঁছার জন্য যে আমলটা কাজ করেছে সেই আমলের নাম হচ্ছে, এই জন্যে আমাদের কোনো বুজুর্গ বলেন যে কেউ যদি তাহাজ্জুদে অভ্যস্ত হয়, তো যেহেতু নবী আলাইহিস সালাম তাহাজ্জুদের ওসিলায় মাকামে মাহমুদা পাইছেন, অর্থাৎ শাফাআতের সুযোগ পাইছেন, কেউ যদি তাহাজ্জুদে অভ্যস্ত হয় সেও হাসরের মাঠে নবী আলাইহিস সালামের শাফাআত পাওয়া যাবে। যাই হোক, এত গুরুত্বপূর্ণ নামাজ, এত সওয়াবের নামাজ, এত দামি নামাজ, অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতেছেন এমনভাবে
যে নিজের সহধর্মিনী পাশে যিনি ঘুমাচ্ছেন তার জন্য ঘুম নষ্ট না হয়। সেই নবীর উম্মত না আমরা। হালত কার কি চিন্তা ঘুমের? পাশের মানুষের ঘুম নষ্ট হইল না ঘুমাইল তাতে আমার কি আসে যায়? রাত 2টা 2:30 আওয়াজে ঘুমাইতে পারি না, আশ্চর্য কথা। কি এক অবস্থা! অনুষ্ঠান করতেছি, ঢোল বাদ্য চলতেছে, কার কি আসে যায়? একদিনই তো। দলিল কি? একদিনই তো। সবাই যদি বলে একদিনই তো আমাদের আর ঘুম আসবে না। আমাদের জন্য তো প্রতিদিনই তো। আরে আপনার জন্য একদিন, আমাদের জন্যে কোনো চিন্তা নাই। উঁচু আওয়াজের টেলিভিশন ছেড়ে ঘুমাইতেছে, সুবহানাল্লাহ, কোনো চিন্তা নাই। আমার অধিকার, আমার ঘরের ভেতরে আমি যা ইচ্ছা তা করব না। এটা আপনার অধিকার না, বরং আপনি আরেকজনের অধিকার ক্ষুণ্ণ করতেছেন, নষ্ট করতেছেন, আরেকজনের অধিকার নষ্ট করতেছেন। নিরাপত্তা এটা মানুষের মৌলিক অধিকার। আপনার কোনো আচরণে যদি কেউ নিরাপত্তাহীনতায় ভোগে, আতঙ্কে থাকে, আপনি আরেকজনের অধিকার নষ্ট করতেছেন, আল্লাহর আদালতে এর জন্য আপনাকে দাঁড়াইতে হবে। আপনি তার জন্য আতঙ্ক। আপনি কেন? হাদিসে আসছে একজন মানুষ জাহান্নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে মানুষের কাছে আতঙ্ক। তাকে দেখলেই মানুষ ভয় পায়, তার সাথে সুন্দর আচরণ করে ভয়ে ভয়ে, তার অনিষ্ট থেকে বাঁচার জন্যে, তার খারাপ কথা থেকে বাঁচার জন্যে, তার আচরণ থেকে বাঁচার জন্যে তার সাথে সুন্দরভাবে কথা বলে। সমাজে এইরকম মানুষের অভাব আছে? এমন এক জমানায় পার করতেছি আমরা, চলতেছি যে মানুষ মানুষের সাথে ভালো আচরণ করতেছে শুধু ভয়ে। কসম আল্লাহর, জাহান্নামী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। এটা আমার কথা না, হাদিসের কথা। আপনি দেখেন আপনার কথায়, আপনার চলনে বলনে, আপনার উপস্থিতি, আপনার অ্যাক্টিভিটিস, এগুলো মানুষের আতঙ্কের কারণ কিনা দেখেন। যদি হয় আল্লাহর হস্তে তওবা করেন। আপনার কোনো ভূমিকা যেন কারো আতঙ্কের কারণ না হয়। মানুষের নিরাপত্তা এটা মানুষের মৌলিক অধিকার। আপনার কোনো কর্মসূচি, আপনার কোনো কাজ যদি মানুষের এই আতঙ্কের কারণ হয়, ভাই আপনি আল্লাহর আদালতে দাঁড়ায় যাবেন। আপনি আপনার অধিকারের জন্য প্রতিবাদ করেন, যা ইচ্ছা করেন, কিন্তু কারো আতঙ্কের কারণ হয়েন না। আল্লাহর হস্তে বলি, কারো জান মালের নষ্টের কারণ হয়েন না। গন্ডগোল রাখছে, গাড়ি একটার মধ্যে আগুন লাগাইয়া দিলেন, ভাই গাড়িওয়ালার কী দোষ রে ভাই? ওই গাড়িওয়ালার কী দোষ জিজ্ঞেস করি আপনার কাছে? এই গাড়িওয়ালা না সরকারের পক্ষের না সরকারের বিপক্ষের? বলেন, কেন এই গাড়ি পোড়াইলেন? কেন একজনের দোকানে আগুন দিলেন? বলেন, কেন রিক্সাওয়ালা মারলো? আমাদের জিজ্ঞাসা আপনাদের কাছে, কে মারলো ওকে? সে তো পেটের দায়ে বের হয়েছিল। ওই রিক্সাওয়ালার পরিবারের মুখে আপনি সামনে কেমনে দাঁড়াবেন আদালতে? ওই রিক্সাওয়ালার সন্তান হাসরের মাঠে দাঁড়ায় গেলে আপনি কেমনে দাঁড়াবেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর হস্তে আপনাদের সবার কাছে আমাদের অনুরোধ, এমন কোনো কাজ না করি যেটা অন্যের আতঙ্কের কারণ হয়, অন্যের জানমাল নষ্টের কারণ হয়, অন্যের ইজ্জত নষ্টের কারণ হয়। নিরাপত্তা এটা মানুষের একটা মৌলিক অধিকার। 5 নম্বর যে অধিকারটা সেটা হচ্ছে ধর্মীয় অধিকার, দিন। আল্লাহ তাআলা বলেছেন লা ইকরাহা ফিদ্দিন। এটা কোরআনের আয়াত, এটা বুখারীর হাদিস না। কি এটা? কোরআনের আয়াত। লা ইকরাহা ফিদ্দিন, দিনের মধ্যে জবর নাই, কাউকে মজবুর করা যাবে না। ইসলাম কবুল করো, তোমাকে করতেই হবে, এটা জায়েজ নাই। জবর করে, মজবুর করে কাউকে ইসলাম কবুল করানো যাবে না। এর নাম ধর্ম নিরপেক্ষতা না। আমরা ধর্ম নিরপেক্ষতার একটা ব্যাখ্যা দেই আমরা, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন দিয়া। এটা ধর্ম নিরপেক্ষতার ব্যাখ্যা। যার যার ধর্মই ঠিক আছে। না 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 না, মুসলমান হিসাবে আপনি এটা বললে ইমান চলে যাবে। ধর্ম একমাত্র আল্লাহর কাছে ঠিক কোনটা? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল, আল্লাহ বলেছেন, এটা আমার কথা না। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল, আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে ইসলাম। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, আল্লাহ বলেন ইসলাম ছাড়া অন্যটা কেউ চাইলে এটা কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে আল্লাহ বলতেছেন। তো লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন মানে কি? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন মানে সব ধর্মই ঠিক আছে তা না।
লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন মানে হচ্ছে ভাই তোমারটা তুমি পালন করো, আমি বাধা দিব না, আমারটাতে তুমি বাধা দিও না, আমারটা নিয়ে তুমি কটূক্তি করো না, তোমারটা নিয়ে আমি কটূক্তি করব না। বাংলাদেশে যত নাস্তিক আছে দেখেন, নাস্তিক তো যে দিন অস্বীকার করে, ধর্ম অস্বীকার করে, হ্যাঁ আল্লাহ অস্বীকার করে, কিন্তু যতগুলো নাস্তিক আছে ওদের বায়োডাটা তালাশ করেন, ওদের লেখালেখি তালাশ করেন, একটাও নাস্তিক না, সবগুলা ইসলাম বিদ্বেষী। ওরা অন্য ধর্ম নিয়ে কথা বলে না, ওদের যত চুলকানি আর আপত্তি হচ্ছে ইসলাম নিয়ে। এটা আমার অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে, আমার ধর্মীয় অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে। দিন নিয়ে কেউ কটূক্তি করলে সে অন্য ধর্মের মানুষের ধর্মীয় অধিকার ক্ষুণ্ণ করা হয় করে। আপনাদেরকে গত সপ্তাহের আগের সপ্তাহে তো না, গত সপ্তাহে শোনাইছি হযরতে ইকরামা রাদিয়াল্লাহু আনহুর ঘটনা শোনাইছি না। মুমিন হয়ে আসতেছিলেন ওই 15 জন যুদ্ধ অপরাধী, নাম ঘোষণা হয়েছে যেখানে পাওয়া যাবে মালউনিন। এরা মালাউন, মালাউন মালাউন মানে হিন্দু না, এটা আমাদের দেশে আরেকটা খারাপ ইয়া ছড়ায় রয়েছে যে মালাউন মানে হিন্দু। হ্যাঁ না না, মালউন এটা কোরআনী আরবি শব্দ। মালাউন কারা? ইন্নাল্লাযীনা, সূরা আহজাবের আয়াত দেখেন আপনারা, 52, 53, 55 থেকে একদম 60 নম্বর আয়াত পর্যন্ত দেখেন। মালউনিন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা আল্লাহর রাসূলকে কষ্ট দেয় এরাই মালাউন। আল্লাহ বলতেছেন সে মুসলমানও হইতে পারে, মুসলমান নামধারী সেও মালাউন হইতে পারে। মালাউন মানে যে আল্লাহ রসুলকে কষ্ট দেয়, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য লানত। তাদের ব্যাপারে বলা হয়েছে কোরআনে সূরা আহজাবে, মালউনিনা আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা। আল্লাহ রসুলকে যারা কষ্ট দেয় তাদের জন্য শাস্তি হচ্ছে তাদেরকে যেখানে পাওয়া যাবে ধরা হবে, হত্যা করা হবে। এটা হচ্ছে তাদের শাস্তি। এটা ইসলামী শাসন ব্যবস্থার নিয়ম। আমাদের দেশে নাই ইসলামী শাসন ব্যবস্থা। এই জন্য আল্লাহ রসুলকে কেউ কষ্ট দিলে নিজে নিজে আবার চাপাতে দিয়া কোপ মাইরেন না আবার আল্লাহর হস্তে। এটা আরেক অপরাধ, খবরদার। এটা রাষ্ট্রের কাজ, আমাদের কাজ না। তো নবী আলাইহিস সালাম ওই মালাউনদের ব্যাপারে, যুদ্ধাপরাধীদের ব্যাপারে যে নোটিশ পাঠাইছেন যেখানে পাওয়া যাবে ধরে হত্যা করতে হবে। তার মধ্যে হযরত ইকরামা একজন। যাই হোক, তার বিবির উসিলায় আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিছেন, আল্লাহ তাআলা তার নিরাপত্তার ব্যবস্থা করছেন। তো আসছেন যখন, তো নবী কি বলছেন? নবী আলাইহিস সালাম তো চিন্তা, ইকরামা তো মুসলমান হয়ে আসতেছে, কিন্তু আমার সাহাবীরা যখন দেখবে ইকরামা নিরাপত্তা পেয়ে গেছে, এখন তাদের ভিতরের যে ক্রোধ ক্ষোভ ছিল তো অনেক, এখন এটা সীমাবদ্ধ হয়ে গেছে 15 জনের মধ্যে, বাকি সব তো মাফ। এখন ধরেন পুরা ছিল 1 মন ক্ষোভ, পুরা মক্কাবাসীর মধ্যে এটা বিলি করলে হয়তো কেজি কেজি বা আধা কেজি পড়তো। এখন এটা 15 জন আয়া পড়ছে, তো একজনের উপরে কতটা ক্ষোভ ভাগ পড়ছে। সবাই তো অস্থির, একজনের পাইলি সাইজ করবে। কিন্তু ইকরামা মুমিন হয়ে আসতেছে, এখন তো কি করবে? নবী চিন্তা করছেন এই ক্ষোভ যদি এখন ইকরামার উপর ঝাড়তে না পাইরা তার বাবার উপর দিয়া ঝাড়ে আবু জাহেল, সবচেয়ে বড় শত্রু। এতটুকু চিন্তাও নবী করেছেন একজন মানুষের হৃদয়ে কষ্ট না হয়। আল্লাহু আকবার। রহমতের রসুল কি করেছেন দেখেন, কি বললেন নবী? ইয়াতিকুম ইকরামা মুমিনা ফালা তাসুব্বু আবাহু ফাইন্না সাব্বাল মাইয়িত ইউজিল হাই। ও ইকরামা মুমিন হয়ে আসতেছে, খবরদার ক্ষোভ মিটাইতে গিয়া কিন্তু তোমরা তার বাবা আবু জাহেলকে গালাগালি করবা না। কেন? আবু জাহেল মৃত ব্যক্তি, মৃতকে গালাগালি করলে তার জীবিত আপনজনের কষ্ট হয়। অধিকার বুঝেন কিছু? আল্লাহ তাআলা আমাদেরকে মানবাধিকার লঙ্ঘন থেকে আমাদের সবাইকে আল্লাহ হেফাজত করেন। মানুষের মৌলিক অধিকার কয়টা ভাই? আমার দ্বারা যেন কারো জীবনহানি না হয়, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। যারা করে আমরা তাদের সাথে নাই, বারাত জাহের করেন, মানে তাদের থেকে নিজের পবিত্রতা আল্লাহর কাছে বাঁচার জন্যে। আল্লাহ যারা মানুষকে অন্যায়ভাবে খুন করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, বলে দেন এটা। আরে ওহদের যুদ্ধের মধ্যে এক সাহাবী এটা চিৎকার করে করে বলতেছিলেন, আল্লাহ কাফেররা যে অপরাধ করছে আমি এর থেকে বারাত জাহের করতেছি, আল্লাহ এর সাথে আমার কোনো সম্পর্ক নাই, এভাবে বলতেছিলেন আর যুদ্ধ করতেছিলেন। হ্যাঁ, এই জন্যে অপরাধীদেরকে দেখলে ওইটা বলবেন, আল্লাহ এর সাথে আমার কোনো সম্পর্ক নাই। যারা এই খুন খারাপিতে লিপ্ত, যারা অন্যায়ভাবে মানুষ খুন করে, বলবেন আল্লাহ এদের সাথে, সে যেই পক্ষই হোক। আমি নির্দিষ্ট কোনো পক্ষকে টার্গেট করছি না, ভুল বুঝেন না। এখানে সকল পক্ষের মানুষই তো মারা গেছে। আমি আমভাবে বলতেছি, আমার দ্বারা যেন কেউ কারো জানের
ক্ষতি না হয় ইনশাআল্লাহ। আমার দ্বারা যেন কারো ইজ্জতের ক্ষতি না হয়, আমার দ্বারা যেন কারো মালের ক্ষতি না হয়, আমার দ্বারা যেন কারো জীবন চলার যে মৌলিক বিষয়গুলো আছে, তার নিরাপত্তা, তার ঘুম, তার থাকার জায়গা, এগুলো, তার ব্যবসা প্রতিষ্ঠান, তার অন্যান্য যত জরুরি প্রয়োজন আছে, এগুলো যেন আমার দ্বারা নষ্ট না হয়। একজন মানুষ আমাকে নিরাপদ মনে করে। নবী কি বলেছেন? আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান তো সে যার হাত থেকে, তার জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। অন্য হাদিসে আসছে অন্য শব্দে, আল মুসলিম মান সালিমান নাস মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান তো সে যার হাত জবান থেকে শুধু মুসলমান না, সমস্ত মানুষ নিরাপদ থাকে। নবী বলেছেন প্রকৃত মুসলমান হচ্ছে সে। নবীর এই হাদিসকে সামনে রেখে দেখেন তো আমরা কতজন মুসলমান আছি, প্রকৃত মুসলমান। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমরা এগুলো খুব লক্ষ্য রাখবো আর বেশি বেশি দোয়া করতে থাকি। আল্লাহ তাআলা শান্তির পরিবেশ কায়েম করে দেন। আল্লাহ তাআলা সকল পক্ষকে সঠিক সিদ্ধান্ত, যে সিদ্ধান্তটা দেশের জন্যে মঙ্গল হবে, আল্লাহ তাআলা সবাইকে, সকল পক্ষকে আল্লাহ তাআলা ওই বুঝ দিয়ে দেন। দেশের জন্যে, দশের জন্যে, মানুষের জন্যে, নিরাপত্তার জন্যে আল্লাহ তাআলা যে সিদ্ধান্ত নিলে কার্যকর হবে, আল্লাহ তাআলা আমাদের সকল পক্ষকে ওই সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করেন। আমাদের এই মুহূর্তে বেশি বেশি দোয়া করা দরকার। সবাইকে বলি বেশি বেশি দোয়া করা দরকার। ভাই ক্ষতি হইলে সবারই হয়, ক্ষতি যদি হয় সবারই তো হবে না। হ্যাঁ, আল্লাহ তাআলা বিশেষ করে বাহির দেশের চক্রান্তগুলো নিয়ে আমরা বেশি আতঙ্কিত। আমরা মৌলবীরা তো বহু আগে থেকে বলে আসতেছি, এখন তো রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকেও বলা হচ্ছে। এগুলো আমরা বেশি বেশি দোয়া করবো। আল্লাহ তাআলা দেশের স্বাধীনতা, অন্য কোনো দেশের আওতায় চলে যাওয়া, এটা আমাদের জন্য যে কতটা ক্ষতির কারণ হইতে পারে, আল্লাহ তাআলা যেন সব কিছু থেকে দেশকে হেফাজত করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।